Hi guys, welcome to my channel and welcome to another vlog guys. কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি গাইস। গতকালকের ভিডিও অনেকটাই শর্ট ছিল আর কেন শর্ট হয়েছে তার একটা কারণ ছিল যেটা আমার সাথে প্রায় হয়ে থাকে। আমি ভিডিও করছিলাম কিন্তু প্রায় কীভাবে জানি আমার ভিডিও ফুল ডিলিট হয়ে গেছে। এরকম আর কয়েকবার হয়েছে আমার সাথে। কারণটা ঠিক আমার বেখেয়ালি নাকি ফোনের একটু সমস্যা হইতে পারে। যে হোক, ওই জন্য গতকালকে ভিডিও বানাইছিলাম একটু বড় করি, কিন্তু ডিলেট হওয়ার পর আমি আবার নতুন করে ভিডিও বানাইতেছি। তখন আবার রাত্রে ঘুমানোর আগে বানাইছি, সো একটু ছোটোখাটো করে একটু ছোট্ট একটা করে দিয়ে দিছি আর কি ভিডিও। ওটার জন্য দুঃখিত। চেষ্টা করবো আর যেন এরকম না হয়। ওইটা ভুলবশত হয়েছিল। যাই হোক গাইস, তো এই শীতের মধ্যে ভাবতেছিলাম কী করা যায়। তো ভাবলাম যে দুইটা তেল মিক্স করে হেয়ার অয়েল করি, মানে হেয়ারে অয়েল দিই, ভালোই। অনেক দিন ধরে হেয়ার মানে চুলের তেল দেওয়া হয় না, তো ভাবলাম আজকে কেন না দুইটা তেল মিক্স করে তারপর দেওয়া যায়। কী তেল দেবো? নারিকেল তেল আর হচ্ছে সর্ষের তেল। তো একটা বাটিতে নিয়ে মিক্স করবো, তারপর মাথায় দিব। চলুন দেখাই। নারিকেল তেল আর সর্ষের তেল মিক্স করে তারপরে দেখাবো। এই যে গাইস, এই সর্ষের তেল আর হচ্ছে এই নারিকেল তেল, এটা মিক্স করব। মিক্স করার পর তারপরে গরম, মানে নারিকেল তেল হচ্ছে প্যাকেটটা নিছি, প্যাকেটটা এটা মিক্স করে একটু গরম করে তারপর চুলে দিলে ভালো। কিন্তু আফসোস গ্যাস নাই, মানে যেহেতু আসছে মানে শীতকাল তার বেশি গ্যাস থাকে না, তো আমাদের দিকেও গ্যাস নেই আলটিমেটলি। সো তেল করে গরম করতে পারবো না, কিন্তু এভাবে দেবো। গরম করে দিলে ভালো বেশি, কিন্তু আবার যেহেতু গরম করার কিছু নাই, তার জন্য মিক্স করে এভাবে দিব। আবার যখন নেক্সট একবার দিব তখন আবার গরম করে দেবো। এবার থেকে ভাবছি এভাবে দিব, দুইটা তেল মিক্স করে তারপরে দিব। এতে দুইটা উপকার হবে, দুই তেলের পুষ্টি একসাথে পাবে। সরষের তেল একটু কম দিতে হবে, এটা একটু ঝাঁজ থাকে, তো একটু কম দিলে ভালো। এটা একটু কম দিব আর এটা একটু বেশি দেবো। ও আরেকটা কথা, শীতকালে যেন পুরো তেল জমে গেছে গা, এখন হাতে রাখা তারপর গলায় দেবো। পুরো তেল জমে গেছে গা, ভাবা যায়? মানে একবার গলাইছিলাম, হাতে করতে করতে গলাইছি, আবার ইয়ে গেছে, আবার জমে গেছে। এত শীত পড়ছে দেখছেন? কতটা শীত পড়লে মনে তাড়াতাড়ি যে কোনো জিনিস গুলা যায়। একবার ওই যে হেয়ার প্যাক বানাইছিলাম না, হেয়ার প্যাকে এই নারিকেল তেল দিয়েছিলাম, তো ওই হেয়ার প্যাকের ভেতরে আছে না, ওইটা জমে গেছে। দিয়েছি তেল, না তেল দিছি, গলানোর পর দিয়েছি, তরল করে দিছি। তারপর দেওয়ার পর কিছুক্ষণ দেখি, কিছুক্ষণের মধ্যেই হার্ড হয়ে গেছে ওইটা। ও মা! তারপর এটা আমি একটু গলাতেছি হাত দিয়ে আমার, তারপর এটা হাত দিয়ে করে তারপর ঠিক করে গলা দিচ্ছি এটা। নাহলে পুরো হার্ড হয়েছিল কা। আমি কি ভাই এটা কী হইলো? যা গাইস, এই শীতের মধ্যে সবাই ইয়ে যায়। হ্যাঁ, এটা গলাবো, গলানোর পর তারপর এটা মিক্স করবো। মিক্স করার জন্য এই বাটি নিছি, এই বাটিতে দিব। আর প্লাস্টিকের বাটির থেকে আমি এই বাটি বেশি পছন্দ করি, এইসব বাটি ভালো, বেশি আমার ভালো লাগে প্লাস্টিক বাটির থেকে। গলে না কেন? এটা গলাইতে গেলে আমার ওখানে জান যাবো। এটা গলাইতে গেলে 10 মিনিট লাগে প্রায়। গলে নিক, তারপরে হেয়ার অয়েল করবো। তো গাইস, প্রথমে এই বাটিটাতে সরষের তেল একটু নিব, প্রয়োজন মতো, বেশি নেওয়া যাবে না, কারণ সরষের তেল কম নিতে বলছে। মানে রিলসে আর কি দেখছিলাম যে কম নিতে বলছে, কম নিলে আর কি হেয়ারের জন্য ভালো আর সমস্ত কিছুর জন্য ভালো। বেশি, কারণ সরষের তেল অনেক ঝাঁজ থাকে, যার ফলে চুল পড়ার সম্ভাবনা বেশি থাকে। আর সরষের তেল একটা ভালো উপকারী কি, খুশকি থাকে না, তাই সরষের তেলটা ভালো। খুশকি ও কুনলি খেয়ে সব চলে যাবে। হে। যদি কারোর মাথায় থাকে তাহলে সরষের তেলটা ইউজ করতে পারেন, সাথে কয়েকটা তেল মিক্স করে নিন। আমার কাছে আপাতত দুটা তেল আছে, সরষের তেল আর নারিকেল তেল, যেটা সবসময় বাসায় থাকে, তাই এই দুটা ইউজ করতেছি। আপনার চাইলে আরও বিভিন্ন অয়েল ইউজ করতে পারেন। অনেকে তো অলিভ অয়েল ইউজ করে, সাথে বিভিন্ন অয়েল ইউজ করে। আমার দুটো আছে তাই আমি দুটো ইউজ করতেছি। নারিকেল তেল অনেক কষ্ট করে গলাইছি, ওই দুটা একসাথে নিয়ে নিছি, এখন মিক্স করে নিব। অনেক কষ্ট হচ্ছে এগুলি গলাইতে। তো যাই হোক, এই যে দেখেন মিক্স হয়ে গেছে। নারিকেল তেল এখন সাদা দানা রয়েছে, মানে সম্পূর্ণ ভালোভাবে গলে নাই, তো ওগুলি গলাতে পারিনি, কিছু করার নাই। গরম করার কথা ছিল, গরম যেহেতু করবো, মানে চুলা যেহেতু গ্যাস নেই, তার লাইটার আছে, লাইটার দিয়ে তেলটা একটু হালকা গরম করে নেব। হি গাইস, দুধ আর তেল ভালোভাবে মিক্স করছি।
ওই নারকেলটা একটু সাদা রয়েছে তো, তাই একটু গলতাছে আর কি। দুধটা ভালোভাবে মিক্স করছি, এখন এটা মাথায় দিব, পরে চুলে দিব। আজকে দিয়ে রাখবো, সারা রাত থাকবে, সকালটা মানে ঘুমতে উঠে কালকে সকালটা হতে কি মানে কালকে যখন স্নান করবো তখন মাথা ধুয়ে ফেলবো শ্যাম্পু দিয়ে, হয়ে গেল। একটা তেল যেহেতু দেবো তো 2টা তেল মিক্স করে দিই, দেখি কি উপকার হয়। এগুলো সব রিলসে দেখে এক এক ধরনের নিউ উপায় দেখি, আর নিউ অ্যাপ্লাই করি। গাইস, কিছু কিছু মেয়েদের আছে না, জন্মগত সুন্দর চুল থাকে, লম্বা বড়, হ্যাঁ, তাদের কোনো করতে হয় না, কেয়ার করতে হয় না, জিজ্ঞেস করলে বলে কি কিছুই করি না। আর আমরা এত কিছু করি না মরি, তবু কিছু আমাদের চুল অত লম্বা হয় না। যে এটা তো সৃষ্টিকর্তার বরদান। যেমনই হয়েছে এটা তো কেয়ার তো করতে হবে না, তাই ছোটো ছোটো কিছু না কিছু অ্যাপ্লাই করে থাকি, দেখি কতটুকু শুধরাতে পারি। যাই হোক গাইস, এই এখন প্রোডাক্ট মাথায় দিব, তারপর কালকে আপনাদের জানাবো না কেমন হয় রেজাল্ট। বেশি দেওয়া যাবে না, সরষের তেল বেশি দিলে কিন্তু আবার হয়ে যায়, ক্ষতি হয়। ক্ষতি কেমন মানে অতিরিক্ত তেল আছে না, এই সরষের তেল অতিরিক্ত দিলে আবার কি হয় জানি না, ঘা লাগতে পারে, বা বেশি অতিরিক্ত হলে ওই স্কাল্পের জন্য ক্ষতি হতে পারে। বেশি চুল আবার নিতে পারবে না, চুল আবার বেশি সরষের তেল নিতে পারবে না, ঝাঁজ থাকে এটাতে বেশি, আর ওই ঝাঁঝালোর কারণে অনেক কিছু হতে পারে, চুলের ক্ষতি হতে পারে, চুল ভেঙে পড়তে পারে। আবার বেশি অতিরিক্ত চুল দিলে তারপর তেল দিলে তারপর চুল ভেঙে পড়ার সম্ভাবনা বেশি, তাই না? ভারী হয়ে যায় চুল, সরষের তেলে কিন্তু একটা জিনিস হয়, চুল ভারী হয়ে যায়, তাই একটু বুঝে শুনে দেওয়া লাগবে। অত বেশি দেওয়া যাবে না, আবার অত কমও দেওয়া যাবে না, মিডিয়াম। প্রত্যেক সপ্তাহে 3 দিন দিবেন, কাম হয়ে যাবে। আর শুনছি যে কয়েকটা তেল মিক্স করে দিলে ভালো, যদি একটু গরম করেন আরও বেশি ভালো। আমার আপাতত গ্যাস নেই, যেমন জল দিতেছি ওইটাই অনেক, আপাতত কোনো রকমভাবে দিই। আবার যখন নেক্সট একবার দিব তখন গরম করে নেবো, গরম করার পর ঠান্ডা করে তারপর দিতে হয় আর কি। যেমন পাঠাচ্ছি এটাই অনেক, গ্যাস নেই, আমি কী করবো কোন। এখন এমন তো না যে লাড়কি চুল আছে, গ্রামে গেলে পাওয়া যেত, কিন্তু এখন তো লাড়কি চুলাও নেই যে লাড়কি চুলায় বসে গরম করে নিয়ে আসবো। গ্যাস আছে, কিন্তু এটা আবার অন করলে মাকে কি মা আমার বকবে আর কি, যদি গ্যাস শেষ করে ফেলে এখানে। এই ছোটো ছোটো বিষয়ের জন্য যদি গ্যাস বারবার অন অফ করি তাহলে মা আমাকে বকবে, প্লাস মারতেও পারে, ঠিক ঠিকানা নাই, বেশি পাটমারি করলে মারতেও পারে। যা শুরু করছি জানি মার দিতেও পারে, মাই আজকে তো আবার এক্সট্রা অনেক কিছুই করছি, ওগুলি খুব রেখে হয়তো মাইরে দিতে পারে আমার, তাই যা পরামর্শ বেজাল, তাহলে দেখা গেল মায়ের ওই যে একটা করতে গিয়ে আরেকটা হয়ে গেল, দরকার নেই, থাকবে যেমন দিতেছে ওভাবে দিই, পরের মাথায় দিয়ে নিই, তারপর কালকে জানাবো যে কেমন উপকার পাইছি। ঠিক আছে গাইস, তো আজকে জন্য এতটুকুই। আই হোপ আপনাদের আজকে ভিডিও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আসে আর আপনাদের দেখতে পারেন। আজকে এতটুকুই গাইস, আবার নেক্সট ভিডিও দেখাবে, বাই বাই।